আপনার কি ইমো ব্যবহার করা উচিত নাকি হোয়াটসঅ্যাপ ব্যবহার করা উচিত? একটাতে প্রাইভেসি অনেক স্ট্রং, অন্যটাতে প্রাইভেসি অনেক উইক। একটাতে খুব কম নেটওয়ার্কেও ভালো কথা বলা যায়, অর্থাৎ অডিও বা ভিডিও কল করা যায়, অন্যটাতে একেবারেই করা যায় না। এরকম একটাতে এই সুবিধা বেশি, আরেকটাতে ওই সুবিধা বেশি, একটাতে এই অসুবিধা, আরেকটাতে ওই অসুবিধা, এইরকম অনেক কিছু আছে। এখন আপনার ব্যবহারের প্রয়োজনের উপর ডিপেন্ড করবে যে অ্যাকচুয়ালি আপনার আসলে কোনটা ব্যবহার করা উচিত। সো আজকের ভিডিওটা হতে যাচ্ছে ইমো ভার্সেস হোয়াটসঅ্যাপের মধ্যে। চলুন তাহলে যুদ্ধটা শুরু করা যায়। নাম্বার ওয়ানের সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যুটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের মোবাইলের নেটওয়ার্ক যখন কম থাকে বা ব্র্যান্ডউইথ যখন কম আসে, সেই অবস্থায় কোনটা দিয়ে আমি ভালোভাবে ভিডিও বা অডিও কল করতে পারবো। এখানে এক কথায় আসে ইমো। হোয়াটসঅ্যাপ কিন্তু এখানে পিছিয়ে থাকছে। অর্থাৎ আপনার ফোনে যদি নেটওয়ার্ক কম থাকে বা আপনার ফোনে যদি সিগন্যাল উইক থাকে বা ডাটা কম আসে, তারপরেও দেখবেন যে আপনি অডিও বা ভিডিও কল ইমো দিয়ে করতে পারছেন। সেই একই জিনিসটা আপনি হোয়াটসঅ্যাপে গেলে করতে পারবেন না। তো আপনার যদি মনে হয় যে আমার অডিও বা ভিডিও কলের প্রায়োরিটি আছে, আমি রিমোট এরিয়াতে থাকি, আমার নেটওয়ার্ক অনেক উইক, সো এই অবস্থায় আমাকে এই দুইটার মধ্যে কোনটা ইউজ করতে হবে, তাহলে আমি আপনাকে মাস্ট বি বলবো ইমো ইউজ করবেন। নাম্বার টুতে সিকিউরিটি নিয়ে কথা বলবো, আর এইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি সিকিউরিটি নিয়ে খুব বেশি ভাবেন, তাহলে আপনাকে মাস্ট বি হোয়াটসঅ্যাপ ইউজ করতে হবে, কারণ হোয়াটসঅ্যাপের সিকিউরিটি একদমই টপ নচ। এটার দ্বারা কাছেও কিন্তু ইমো নেই। বিষয়টাকে আরেকটু সহজ করে বলি, অর্থাৎ আপনি কারোর সাথে চ্যাট করছেন, ভিডিও কলে কথা বলছেন, সবগুলা এন্ড টু এন্ড এনক্রিপশন করা থাকে, যার ফলে কোম্পানি নিজেও দেখতে পারে না যে আপনি আসলে কি চ্যাট করেছেন। অর্থাৎ যে ব্যক্তির কাছে পাঠিয়েছেন সে দেখবে আর আপনি দেখবেন। সো সিকিউরিটিটা এখানে অনেক বেশি স্ট্রং। আর ইমোতে গেলে কিন্তু আপনি এই এন্ড টু এন্ড এনক্রিপশন অপশনটা পাবেন না, অর্থাৎ আপনার চ্যাটগুলো 100% নিরাপদ হয়। সো প্রাইভেসি জনিত কনসার্ন যদি থাকে, তাহলে অবশ্যই আপনি আমার মতো হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন। নাম্বার 3, ইমো ব্যবহার করার জন্য বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য কোন ধরনের ডিভাইস পারফেক্ট। আমি যদি বলি, ইমোটা খুবই লাইট ওয়েট একটা অ্যাপস। এইটা সাধারণত মেইন যে ভার্সনটা আছে সেটা সাধারণত 50 MB থেকে 70 MB পর্যন্ত হয়ে থাকে। আর এই যে লাইট যেটা আমি অন করে রেখেছি দেখেন প্লে স্টোরে, এটা মাত্র 13 MB। ঠিক আছে, আপনার ফোনটা যদি অনেক পুরাতনও হয়, মানে র্যাম রম কম বা অনেক পুরাতন, তাহলে কিন্তু ইমোটা আপনি স্মুথলি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাট হোয়াটসঅ্যাপটা কিন্তু একটু ভারী। হোয়াটসঅ্যাপের কিন্তু লাইট ভার্সন নেই, আর যেটা আছে সেটা মিনিমাম 80 MB থেকে এটা 130 MB বা তার বেশি কিন্তু হয়ে থাকে। সো আপনার ডিভাইস যদি দুর্বল হয়, আপনি যদি মনে করেন যে না আমি ফোনের উপর খুব বেশি প্রেশার দেবো না, তাহলে আপনি এই ইমোটা ইউজ করতে পারেন। নাম্বার 4, ফাইল শেয়ারিং। আপনি হোয়াটসঅ্যাপে সর্বোচ্চ 2 GB পর্যন্ত ফাইল শেয়ার করতে পারবেন। ঠিক একই জায়গায় আপনি ইমোতে গেলে এইটা 10 GB, অর্থাৎ অনেক বেশি এইটা হোয়াটসঅ্যাপ থেকে। সো ফাইল শেয়ারিংয়ের দিক থেকে এখানে কিন্তু ইমো এগিয়ে থাকছে। নাম্বার 5-এ বিজ্ঞাপন নিয়ে কথা বলছি। হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি দেখবেন যে একদমই বিজ্ঞাপন নেই। আপনি বিজ্ঞাপন ছাড়া হোয়াটসঅ্যাপ নিশ্চিন্তে ইউজ করতে পারছেন। এটা ম্যাটার একটা প্রোডাক্ট। সো এখানে কোন প্রকার বিজ্ঞাপন দেয় না তারা। ম্যাটার অন্যান্য প্রোডাক্টগুলোতে বিজ্ঞাপন দেয়, যেমন ফেসবুকে দেয়, ইনস্টাগ্রামে দেয়, বাট এখানে দেয় না। আমরা এটা খুব স্মুথলি ইউজ করতে পারি। কিন্তু ইমোতে কিন্তু ঘটনা উল্টা। ইমোতে ভাই আপনি ঢুকলেই দেখবেন একটা বিজ্ঞাপন শো করতেছে, আপনি কল করলেন, লাইনটা কাটলেন, একটা বিজ্ঞাপন শো করতেছে, সামনে পিছনে ডানে বামে, মানে ইমোতে বিজ্ঞাপনের অভাব নেই, তার উপরে অশ্লীল বিজ্ঞাপনও মাঝে মাঝে আসে। সো বিজ্ঞাপনের যন্ত্রণার জন্য অনেকেই এটাকে ইগনোর করে থাকেন। নাম্বার 6-এ ইন্টারফেস নিয়ে কথা বলবো। হোয়াটসঅ্যাপের ইন্টারফেসটা কিন্তু খুব সহজ সরল, খুব সহজে ইউজ করতে পারে যে কেউ। কিন্তু ইমোর ইন্টারফেসটা কিন্তু একটু কমপ্লেক্সিটি, হয়তো যে কেউ সহজে ইউজ করতে পারবে না, আবার অনেক সময় দেখা গেল যে এইদিকে ওদিকেও চলে যায়, ইমোর অপশন বেশি। সো আপনি যদি ইন্টারফেসের কথা চিন্তা করেন, তাহলে এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ এগিয়ে থাকছে। সো এবারে ফাইনালি বলবো যে কোনটা কার জন্য ব্যবহার করা উচিত। আপনার যদি প্রাইভেসি নিয়ে কনসার্ন থাকে, তাহলে আপনি মাস্ট বি হোয়াটসঅ্যাপ ইউজ করবেন। পাশাপাশি আপনি যদি বিজ্ঞাপন মুক্ত থাকতে চান, যে না আমার এই অ্যাপে বিজ্ঞাপন আসতে পারবে না, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন। আবার আপনার যদি মনে হয় যে না আমি এমন একটা এরিয়াতে আছি সেখানে নেটওয়ার্ক খুব ভালো পায় না, আমি ওয়াইফাই দিয়ে চালালেও আমার ব্র্যান্ডউইথ খুব বেশি ভালো না, তখন আপনি চিন্তা করবেন যে লো কোয়ালিটিতে
আপনার অডিও কল বা ভিডিও কল করার দরকার, তখন আপনি ইমো ইউজ করতে পারেন। এছাড়াও ইমোতে আরও কিছু ফিচার্স আছে, যেমন নয়েজ ক্যান্সেলেশন, যেটা পরবর্তীতে আমরা দেখলাম যে হোয়াটসঅ্যাপেও তারা দিয়েছে। এছাড়া আরেকটা কারণে আপনি ইমো ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার ফোনটা যদি অনেক পুরাতন হয়ে থাকে বা লো কনফিগারেশনের হয়ে থাকে, বাট আপনার ইউজ করার দরকার, তখন আপনি হোয়াটসঅ্যাপ ছেড়ে ইমো ইউজ করতে পারেন। সো গাইস, এই হচ্ছে মূলত বিষয়। ভিডিওটা লেন্দি করছি না, শেষ করছি এখানেই। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।